فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অত্র প্রতিষ্ঠানের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, এলাকার সকল শ্রেণীর সমস্ত মানুষেরা, মা বোনেরা সহ বাচ্চারা সহ প্রত্যেকেই আমরা একবার আল্লাহর জন্য শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই চমৎকার এই অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের পক্ষে আমরা আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। সুস্থভাবে প্রত্যেকেই মনে মনে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে কয়েকটা কথা বলে আমি শেষ করে দিব। আপনারা খেয়াল করেছেন হয়তো আমি পবিত্র কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমার সামান্য একটু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলেন, হে নবী আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? তো এর উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই। যারা শিক্ষিত যারা শিক্ষিত না উভয়ে সমান? যারা জ্ঞানী যারা মূর্খ উভয়ে সমান? জ্ঞানী মূর্খ কখনো সমান হতে পারে? দুইটা ভিন্ন। যেমন ভাবে আসমান আর জমিন উভয়টা এক না। আসমান আসমান এটা ছাদের মধ্যে, জমিন জমিনই এটার মধ্যে অবস্থান করার জিনিস। দুইটা দুই রকম। সাগর আর পাহাড় এক না। সাগর মানে হলো পানি আর পানি, পাহাড় মানে হলো মাটির স্তূপ। ঠিক এমন ভাবে যারা জ্ঞানী যারা জ্ঞানহীন তারা এক না। জ্ঞানী ব্যক্তির চলাফেরা, জ্ঞানী ব্যক্তির হাঁটা চলা, চাল চলন, কথাবার্তা, আদব ভদ্রতা একরকম, আর মূর্খর চলাফেরা, কথাবার্তা, আচার ব্যবহার আরেক রকম। দুইটা দুই রকম। এজন্য আমাদের সন্তানদেরকে জ্ঞানী করে তোলা দরকার, আদর্শবান করে গড়ে তোলা দরকার। কারণ সন্তান যদি আদর্শবান হয়ে গড়ে ওঠে তাহলে এই সন্তান আপনাকে কখনো আপনার শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। সঠিক সুশিক্ষাটা যদি পায় আপনার সন্তান আপনাকে মাথায় তুলে রাখবে, আপনাকে যত্ন করবে, আপনার হক আদায় করবে, পিতামাতার হক সে আদায় করবে। কোরআনে যেটা আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করার কথা। ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত আল্লাহ না করতে নিষেধ করেছেন মা বাবার সাথে। এটা যদি সঠিক শিক্ষা পায় বাচ্চা তাইলেই সেটা বাস্তবায়ন করতে পারে। এখন মূল কথা হচ্ছে এই যে প্রতিষ্ঠানটা হয়েছে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা। ইউনাইটেড এটা ইংরেজি শব্দ, এটার অর্থ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকা। তো এই ঐক্যবদ্ধ শব্দ দিয়ে আমি একটা কথা শুধু বলতে চাই। আমাদের বড়রা মুরব্বীরা বলে থাকেন যে কোনো একটা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, তিনটা জিনিসের সমন্বয় লাগে। তিনটা জিনিস ছাড়া একটা প্রতিষ্ঠান টিকে থাকে না। আমাদের পরম শায়েখ হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত এটা বলেন যে তিন জিনিস ছাড়া প্রতিষ্ঠান টিকবে না। শুরু করা যাবে কিন্তু হঠাৎ করেই শেষ হয়ে যাবে। সেই তিন জিনিস কি? এক নম্বর, মুসলমানের সন্তান মুসলমান মহব্বত করে দয়া করে প্রতিষ্ঠানের মধ্যে দিতে হবে। আপনারা আপনাদের বাচ্চাকে এখানে ভর্তি করাতে হবে, দিতে হবে। নিজের ছেলে নিজের মেয়ে আরো আত্মীয় স্বজন যারা কাছাকাছি আছে তাদেরকে বুঝাইয়া আপনাদের বাচ্চাগুলো এখানে পাঠাতে হবে। দুই নম্বর, মুসলমানদের আমওয়াল মানে সম্পদ সর্বোচ্চ সহযোগিতা এখানে করতে হবে। বাচ্চা ভর্তি করানোর পরে বাচ্চার যাবতীয় খরচগুলো খুশি খুশি মনে উদারভাবে দিয়ে দেওয়া, না ঘুরানো, তাহলে প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যেতে সাহস পাবে। এক নম্বর মুসলমানের আওলাদ, দুই নম্বর মুসলমানের সন্তান, তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে মুসলমানদের দোয়া। আপনি সন্তান দিতে পারছেন না, আপনার সন্তান নাই, আপনার সম্পদ নাই, সহযোগিতা করতে পারতেছেন না, কমপক্ষে দোয়াটুকু করবেন, বিরোধিতা করবেন না, ষড়যন্ত্র করবেন না, প্রতিষ্ঠানের পিছনে লেগে থাকবেন না। কারণ এটা দ্বীনি মার্কাজ, এটা এগিয়ে গেলে হাজারো সন্তান এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হবে। একজন বিশেষ ব্যক্তি বলেছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। কেন বলছে? মাটা যদি ভালো হয় বাচ্চাদেরকে সুশিক্ষা দিয়েই বড় করবে। একটা কথা আছে, হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত। মায়ের কুলটাই হচ্ছে শিশুর জন্য সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। মা সন্তানকে যেভাবে গড়ে তোলে সন্তান সেভাবেই গড়ে ওঠে। মা যদি শিখায় বাই বাই টাটা, বাচ্চা এটাই শিখবে। আর মা যদি শিখায় আল্লাহ হাফেজ,
ফিয়ামানিল্লাহ, বাচ্চা সেটাই শিখবে। মা যদি বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় ঘুমের দোয়া পড়াইয়া শুয়ায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, তো বাচ্চা বড় হইতে হইতে সবসময় দোয়াই পড়বে। মা বাবা যদি বাচ্চাকে 7 বছর বয়সে নবীর আদেশ অনুযায়ী মসজিদে পাঠিয়ে দেয়, বাচ্চাকে যদি নামাজের প্রতি উদ্বুদ্ধ করে, তাহলে বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে নামাজ শিখবে। 10 বছর বয়সে তাকে যদি শাসন করা হয় নামাজের জন্য, তাহলে 15 বছর বয়সে গিয়ে খারাপ বন্ধুর সঙ্গে পড়ে নামাজ আর ছুটবে না, তার অভ্যাস হয়ে গেছে। এজন্য সুশিক্ষা এটা দেওয়া আপনার দায়িত্ব। এখন আরেকটা বিষয় হচ্ছে, এই যে প্রতিষ্ঠানটা একটু ব্যতিক্রমী, গতানুগতিক মাদ্রাসার মতন না, একটু ব্যতিক্রমী। কেন? এখানে একটা সৃজনশীল লেখাপড়া, একটা সিলেবাস এখানে তৈরি করা হয়েছে। সিলেবাসটা কেমন আপনারা সবাই বুঝেন, তাও একটু দিক নির্দেশনা দিচ্ছি, বলছি বিষয়টা। যে দেখেন, আগেকার যুগে, অতীতের যুগে দেখা গেছে যখন ইসলাম সারা বিশ্বের মধ্যে প্রভাব ছিল, যখন মুসলমানদের হাতে সমস্ত ক্ষমতাগুলো ছিল, আরতুগুল গাজীর উত্তরসূরি পরবর্তী বংশধর ওনার সন্তান উসমান গাজী এবং এরপরে ওরহান গাজী সহ উসমানীয় যে সাম্রাজ্য, তারা শুধুমাত্র জিহাদ করছে এমন না, জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, তারপর গিয়া এরপরে ওই যে চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রেই তাদের বিশেষ বিশেষ ব্যবস্থাপনা ছিল। ওরহান গাজীর ভাই ছিল আপন ভাই আলাউদ্দিন গাজী। উনি উনার বড় ভাইকে বলছে, আমার ক্ষমতার দরকার নেই, আমি মাদ্রাসাগুলোর দিকে মনোযোগ দিতেছি, আপনি জিহাদের লাইনে কাজ করেন। দুই ভাই দুই দিকে কাজ করছে, কোনো সময় ঝগড়া বিবাদ করেন। এজন্য এই প্রতিষ্ঠানটাকে এভাবেই তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখানে শুধুই একমুখী শিক্ষা দেওয়া হবে না, বহুমুখী শিক্ষা দেওয়া হবে।